আছেন? আলহামদুলিল্লাহ ভাই। জি, সবাই ভাই আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্র্যাকটিস করছেন সবাই? জি, প্র্যাকটিস করা হয়েছে। এটা তো ভাইয়া ওই যে অনেকটা আমাদের এক্সেলের ইয়ার মতো, সূত্রের মতো আর কি, যতটুকু আমার কাছে মনে হলো আর কি প্র্যাকটিস। ওকে, সো ওই যে ক্লাস থেকে আপনারা কি কি পাইছেন? ভেরিয়েবল এটা শেখানো হয়েছে, ফাংশনটা শেখানো হয়েছে, তারপরে কেস সেনসিটিভ ওটা আপনি বর্ণনা করেছিলেন আর কি। জাভাস্ক্রিপ্টটা কেস সেনসিটিভ, মানে আমরা ভেরিয়েবলে যদি মানে ছোট হাতের বড় হাতের মিক্স করে লিখি তাহলে ওখানে সূত্রটা ওভাবে লিখতে হবে, এগুলো শিখেছি। কোনো প্রজেক্ট করানো হয়েছে ওই ক্লাসে? না ভাইয়া। আচ্ছা, একটু আপনারা দেখেন। আচ্ছা, তো তাহলে আপনাদের জাভাস্ক্রিপ্ট কি এটা সম্পর্কে একটা লম্বা আলোচনা করা হয়েছে প্রথম ক্লাসে। জাভাস্ক্রিপ্ট কি কি করে সেটা আমি দেখাইছি আপনাদেরকে, তাই না? তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোথায় ব্যবহার করতে হয় এটা কি দেখানো হয়েছে নৈতিক স্নেল ভাই? নৈতিক স্নেল ভাই, জি, এটা কি দেখানো হয়েছে? জাভাস্ক্রিপ্ট যে আপনি যেটা শিখেছেন সেটা তো ওই যে বেসিকটা শিখেছেন আর কি। জি জি। মানে আমরা চাইলে যে আগে যেগুলো এইচটিএমএল দিয়ে লিখছি ওগুলো চেঞ্জ করা যায়, হ্যাঁ, কারেকশন করা যায় ওটা। না ওটা বলি না, জাভাস্ক্রিপ্ট কোথায় লিখতে হয় এটা কি দেখানো হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, ওটা তো ইয়ে আচ্ছা, করছেন ভিএস কোডে। জাভাস্ক্রিপ্ট আউটপুট এই যে ইনার এইচটিএমএল ডকুমেন্ট ডট রাইট, তারপর হচ্ছে উইন্ডো ডট হ্যাঁ হ্যাঁ, অ্যালার্ট, কনসোল ডট লগ, এটা যে সব সব ভিডিওতে আছে ভাইয়া। ওকে। তারপরে যে ভ্যারিয়েবল দেখানো হয়েছে, সিনট্যাক্স দেখানো হয়েছে, ভ্যালুজ, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট লিটারাল ভ্যারিয়েবল, এগুলো তো আলোচনা করাই হয়েছে ওখানে। অপারেটর, এক্সপ্রেশন, কমেন্টস, তারপর হচ্ছে আইডেন্টিফায়ার, আচ্ছা আইডেন্টিফায়ার, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট কেস সেন্সিটিভ, ক্যামেল কেসিং, জাভাস্ক্রিপ্ট কমেন্টস, আচ্ছা কমেন্ট এটা তো আবার দ্বিতীয়বার চলে আসছে আর কি মনে হয়। ভ্যারিয়েবল কমেন্ট এটা বাদ দিয়ে দিচ্ছি, কমেন্ট মানে এখানেই ছিল। কমেন্টে যে দুই ভাবে করা যায় এটা বলতে। আচ্ছা দেখি, স্টেটমেন্ট, সিনট্যাক্সড, ওকে। সো ওই ক্লাসে এই যে কমেন্ট এখানেও আছে আর কি, জাভাস্ক্রিপ্ট কমেন্ট। সো ওইখানে আপনাদের দেখানো হয়েছে কিনা? কোনো প্রজেক্ট দেখানো হয় নাই, তাই তো? না, প্রজেক্ট দেখানো হয়নি। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন, আহ, যারা এই ক্লাসে জয়েন করছেন, সো আমাকে একটু বলেন তো, এমডি রশিদ আপনি কি ক্লাস করছেন? জি ভাইয়া। আপনি কি প্র্যাকটিস করছেন? জি ভাইয়া, আমি প্র্যাকটিস করছি, শুধু লাস্ট 10 মিনিট মতো বাকি ছিল মনে হয়। এর আগে সব করছি। আপনাদের ওই ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি শিখাইছেন, ডকুমেন্ট রাইট কিভাবে করতে হয়, উইন্ডো অ্যালার্ট, কনসোল লগ, তারপর ভেরিয়েবল কিভাবে গুণ করতে হয়, যোগ করলে, ওইগুলো শিখাইছি। আচ্ছা, এরপরে হচ্ছে কি বলে, সাইফুর রহমান ভাই। ভাইয়া আমার প্র্যাকটিস করা হয় না কিন্তু বাট বুঝছি, কিন্তু ভাইয়া ইয়াতে আমার ইয়াত কি বলে ভেরিয়েবলটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে আর ইফিলস নিয়ে একটু প্রবলেম হচ্ছে। এটা প্র্যাকটিস না করলে হবে না। প্র্যাকটিস না করলে আপনার মনে করেন যে শুধু দেখে বোঝাটা ইম্পর্টেন্ট না এখানে। এটা দেখে
এটা প্র্যাকটিস করতে হবে অ্যাকচুয়ালি, এখানে দেখার কিছু না, এটা হলো প্র্যাকটিক্যাল ক্লাস, আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এটা হ্যাঁ, আপনার মনে করেন যতক্ষণ প্র্যাকটিস করবেন না আপনি কোডিং কিছু করতে পারবেন না। যেমন ধরেন গতদিন আপনাদের দেখানো হয়েছে কি বলে ওই যে লাইট না সরি ওই যে জুতা জুতা চেঞ্জ হচ্ছিল ল্যাপটপের মধ্যে দেখানো হয়েছিল। হ্যাঁ হ্যাঁ দেখানো হয়েছে। এখন যদি আপনাকে ধরেন অন্য আরেকটা কাজ দেওয়া হয় যে একটা স্লাইডার তৈরি করেন, আপনি কি পারবেন? মানে হ্যাঁ বাটনে স্লাইড, বাটনে চাপ দিলে আপনার স্লাইডার হ্যাঁ হ্যাঁ পরিবর্তন স্লাইডের তৈরি পারবো হ্যাঁ। পারবেন? হুম। এখন যদি আমি করতে দিই পারবেন? বলেন। হ্যাঁ একটু প্র্যাকটিস, হ্যাঁ যে মানে যেটা বলছেন ওইটা এখন মনে হয় পারবো না, কিন্তু প্র্যাকটিস করলে কালকের হ্যাঁ, মধ্যে আমি এটা পারবো আশা করি। এটা হ্যাঁ হলো প্রবলেম যে প্র্যাকটিস হ্যাঁ করলে পারবো, তাহলে কিন্তু আপনার আমি ভাইয়া প্র্যাকটিসটা করা ইফিলসটা বাকি। একটু বলছি, ইফিলসটা তো প্র্যাকটিস বলছেন, কিন্তু কিটা নিয়ে প্র্যাকটিস করবো? আমরা তো তিনটে সংখ্যা এক্স ওয়াই জেড ধরছি, মানে এখানে কি নাম্বারিং উঠাবো বা কোনো কিছু, মানে আমি এটা আসতেছে না আর কি, এই জন্য হ্যাঁ, সেটা কিছু দেখাবো যে ইপিএস কিভাবে প্র্যাকটিস করবেন, কারণ হ্যাঁ অনেক প্র্যাকটিস। ধরনের এই জিনিসগুলো আমাদের কিছু জিনিস আছে প্র্যাকটিক্যাল করতে হবে, না হলে এটা পারবেন জি না। সো ঠিক আছে। এরপরে দেখি সুমাইয়া আক্তার প্র্যাকটিস করছেন? জি ভাইয়া করলাম তো। সব মানে এই যে হ্যাঁ, ক্লাসে যতটুকু দেখাইছিলেন আর কি। ক্লাসে তো তেমন কিছুই দেখা নাই, এই যে ক্লাস, এই যে বড় একটা ক্লাস দেওয়া হয়েছে 2 পার্টের, ওটা প্র্যাকটিস করেন নাই? জি ভাইয়া ওটার কথাই বলছিলাম, দেখছিলাম আর কি। মানে প্র্যাকটিস করছেন কি না? হ্যাঁ করছি। আচ্ছা, ভ্যারিয়েবল প্র্যাকটিস করছেন, ইফ এলস এগুলো? ভ্যারিয়েবলটাও করছিলাম ভাইয়া, মানে হ্যাঁ ওই যে নাম টাম চেঞ্জ করা, তারপরে ভিতরে হচ্ছে হ্যাঁ, ইফ এলস প্র্যাকটিস করছেন? লাস্টের পার্টটা অবশ্য করা হয়নি। তারপরে হচ্ছে আকাশ আহমেদ, জি ভাইয়া করছি। পুরা ক্লিয়ার, মানে প্র্যাকটিস করা? জি ঠিক আছে, এবার আসেন দেখি আপনাদের প্র্যাকটিসটা কেমন হয়েছে, এটা আগে আমি একটু চেক করি। সেক্ষেত্রে ধরেন এটাই আমরা ওপেন করলাম, ঠিক আছে? এই যে ক্লাস 1 আমরা এটা নিচ্ছি আর কি, হ্যাঁ ক্লাস 1 এর index.html। ওকে, এখন আমরা মনে করেন যে এখানে স্ক্রিপ্ট ট্যাগ লিখতেছি, ওকে? এখন একটা কোশ্চেন দেখেন, খুবই সিম্পল একটা কোশ্চেন, আমি যাকে জিজ্ঞাসা করবো সে রিপ্লাই দিবেন। সেটা হলো যে আপনাদের মেক আ সিস্টেম উইথ ইফ এলস conditional statement that কি বলে that shows us weekend, half day and working day এই সিম্পল একটা কোশ্চেন দিলাম, এটার মিনিং কে কে বুঝছেন বা বুঝেন নাই একটু বলেন। বলেন এটার মানে কি বুঝতে পারছেন আপনারা? একটা সিস্টেম তৈরি করতে হবে যেখানে ইফ এলস কন্ডিশন ব্যবহার করতে হবে, ব্যবহার করে আপনাকে দেখাইতে হবে যে উইকেন্ড, ধরলাম আমাদের বাংলাদেশে কি শুক্রবার হলো আমাদের ছুটির দিন, তো শুক্রবার যদি আমরা ইউজার যদি শুক্রবার ক্লিক করে তাহলে এটা দেখাবে যে এটা হলো ছুটির দিন, যদি বৃহস্পতিবার ক্লিক করে তাহলে এটা দেখাবে হাফ ডে, আর বাকি যে কোনো দিন যদি ইউজার ইনপুট দেয় বা লেখে তাহলে সেই ক্ষেত্রে এটা কি হবে, এটা দেখাবে আমার হচ্ছে ওয়ার্কিং ডে।
এই সিস্টেমটা ইফ এলস দিয়ে তৈরি করতে হবে। কথা বলছেন না কেউ? ভাইয়া ওই যে আগে ভেরিয়েবল গুলো লিখতে হবে, মানে শুক্রবারের জন্য কোন ভেরিয়েবল নিব, শনিবারের জন্য কোনটা, ওইগুলো দিয়ে তারপরে ইফের সূত্রে ফেলতে হবে আর কি, মানে ফাংশনের সূত্র যেটা ওইটাতে। হুম, আচ্ছা এটা কে পারবেন সেটা আমি একটু জানতে চাচ্ছি। কেউ পারবেন? যে এত তো প্র্যাকটিস যেটা করছিলাম ওটা তো মনে আছে, এখন প্র্যাকটিক্যালি করতে গেলে মানে আমার যতটুকু মনে হয় যে আসলে আমি ভেরিয়েবল গুলো আপনাদেরকে নিয়ে এক্স ওয়াই জেড এভাবে নিয়ে এক্স সমান শুক্রবার, ওয়াই সমান শনিবার এভাবে নিয়ে তারপরে ইফের সূত্রে যদি আমরা আসেন আমি ইয়ে করি আপনাদেরকে যে দেখানোর চেষ্টা করি, ঠিক আছে? প্রথমত আমরা একটা ভ্যারিয়েবল নিচ্ছি ডে। কি নিব? ডে। এখানে আমরা এখন একটা লিখলাম যে সানডে। কি? সানডে। এবার আমরা লিখব ইফ, যদি। কি? যদি আমাদের যদি এই ডে সমান সমান কি হয়? ইকুয়াল টু ডে ইকুয়াল টু আমাদের ফ্রাইডে। ডে ইকুয়াল টু যদি হয় আমার ফ্রাইডে, তাহলে কি হবে? আমরা ই করে তাহলে দিলাম সেকেন্ড ব্র্যাকেটে থাকবে হচ্ছে ডকুমেন্ট ডট রাইট কনসোল কনসোল ডট কি রাইট। রাইট। কি লিখব? আমরা লিখব যে উইকেন্ড। আমরা এখন আর এত বেশি লিখছি না, শুধুমাত্র লিখলাম যে এটা উইকেন্ড। কি কনসোল একটা, আরেকটা যেটা ছিল ডকুমেন্ট ওটা তাহলে সরি, এটা কনসোল ডট লগ হবে। কনসোল ডট লগ, কনসোল ডট লগ দিতে পারেন বা আপনি ডকুমেন্ট ডট রাইট দিতে পারেন, নো প্রবলেম। এটা তো মানে এইগুলো আমি আলাদা আলাদা করে বলছি। সো ডকুমেন্ট ডট রাইট এটা দিলাম, নো প্রবলেম। এটা আমরা একটা লিখলাম। তারপরে হচ্ছে আরেকটা কি, আমরা এবার কি দেব? এলস ইফ। কি দিব? এলস ইফ, ঠিক আছে? এলস ইফ। এলস ইফ মানে যখন আমরা একের অধিক, আমি আবার বলছি, যখন দুটা কন্ডিশন তখন হলো ইফ এলস, আর যখন একের অধিক 2 বা 3 বা 4 তখন হচ্ছে আমরা ব্যবহার করব এলস ইফ। সো আমরা এখানে কি দিব? এলস ইফের এখানে দিব হচ্ছে, সরি, এলস ইফের এখানে কন্ডিশন দিতে হবে। কি দিব? যে ডে ইকুয়াল টু, আচ্ছা এখানে একটা ইকুয়াল টু দেওয়া হয়েছে, সরি এটা তো আমার সমান সমান, হ্যাঁ সমান সমান ডে ইকুয়াল টু, ও সরি উপরে দেওয়া হয়ে গেছে এই জন্য এরকম উপরে তো হ্যাঁ মানে নিচে দিব, দেওয়া হয়ে গেছে উপরে। ওকে যাই হোক, এখন হচ্ছে এখানে আমরা কি দিব? এখানে আমরা দিব হচ্ছে থার্সডে। কি? থার্সডে, ঠিক আছে? তো যদি আমার ডে ইকুয়াল টু কী হয়? থার্সডে, তাহলে এটা কি হবে? আমার ডকুমেন্ট ডট রাইটের মধ্যে আসবে কি? হাফ ডে, ঠিক আছে? হাফ ডে, ঠিক আছে? অ্যান্ড ফাইনালি আমরা কি দেবো? এলস। এলস মানে অন্য যে কোনো দিন হলে কি হবে? অন্য যে কোনো দিন হলে এটা কি হবে বলেন? ওয়ার্কিং ডে হবে। কি হবে? ওয়ার্কিং ডে। ওয়ার্কিং ডে। ওয়ার্কিং ডে, ঠিক আছে? ওকে, এবার তাহলে দেখেন, এটা সেভ করলাম। হ্যাঁ, সেভ করার পরে আমার কি হচ্ছে
ডে ইকুয়াল টু সানডে লেখা আছে, তাহলে কোন দিনটি কোনটা আউটপুট আসা উচিত আমাদের বলেন তো? ফ্রাইডে। হ্যাঁ, এখন আমার ভ্যারিয়েবলের মধ্যে কি আছে? সানডে। তাহলে এটা এখান থেকে কোন আউটপুটটা আসবে আমার? বুঝেন নাই মনে হয়, খুব সহজ হিসাব না। ওয়ার্কিং ডে আসবে, এই যে সানডে, সানডে কি ওয়ার্কিং ডে না? হ্যাঁ, যদি ফ্রাইডে working day। আসতো তাহলে আমার উইকেন্ড হতো। থার্সডে যদি দেওয়া থাকতো তাহলে হাফ ডে শুক্রবার হতো। বাদে বাকি যে এখন দিনগুলো এইগুলো থাকবে, বাদ দিয়ে আমার স্যাটারডে সানডে যাই আসুক না কেন আমার দেখাবে ওয়ার্কিং ডে। এখন এটা প্রপারলি কাজ করতেছে কিনা আমি দেখেন। স্যাটারডে, স্যাটারডে সেভ করলাম, কি হলো? ওয়ার্কিং ডে। এরপর আপনি এখানে ফ্রাইডে দেন, ফ্রাইডে সেভ করেন। আচ্ছা, এখানে কি হয়েছে? ফ্রাইডে বানান ভুল হয়েছে, ফ্রাইডে। কি উইকেন্ড আসছে? সো এই জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন? জি। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তাহলে এই জিনিসটা কি সবাই বুঝতে পারছেন কিনা ইনশিওর করেন। সবাই একটু কথা বলেন, কথা না বললে হবে? হ্যাঁ, মেসেজ করেন অথবা কথা বলেন দ্রুত, এত লেট করলে তো হবে না। সুমাইয়া আক্তার কোথায়? ভাইয়া আমাকে আরেকটু বলেন একটু, হুম, আবার কোডে যাইতে। ওকে গেলাম। হ্যাঁ এখানে। ইফ মানে কি? যদি। হ্যাঁ যদি আমার দিন, এই দিনের মধ্যে যদি ফ্রাইডে থাকে এবং ওই দিন সমান সমান যদি ফ্রাইডে হয় তাহলে দেখাবে উইকেন্ড। আর যদি দিন সমান সমান থার্সডে থাকে তাহলে দেখাবে হাফ ডে। এলস মানে নতুবা, নতুবা কি যাই আসুক না কেন সেটা বাকি দেখাবে দিনগুলো ওয়ার্কিং ডে, থাকলে ওয়ার্কিং ডে। ওয়ার্কিং ডে। ঠিক আছে, আচ্ছা ভাইয়া এখন বুঝছি। বুঝতে পারছেন? জি ভাইয়া। দেখেন আমরা ইফ এলস দিয়ে আরেকটা জিনিস করি, সেটা হলো এটা আমরা কমেন্ট করে রাখি। ঠিক আছে, এটা কমেন্ট করে রাখলাম। এবার দেখেন আমরা একটা নিচ্ছি ভার ইউজার নেম। কি? ইউজার নেম। ইউজার নেম সমান সমান আমি নিচ্ছি আলী মুজাহিদ। ঠিক আছে, আমার নাম নিচ্ছি, আপনারা আবার কেউ মাইন্ড করেন না। তারপর ভার নিচ্ছি পাসওয়ার্ড। ঠিক আছে, পাসওয়ার্ড, পাসওয়ার্ড আমি নিচ্ছি। দেখি এখন কে কেমন ম্যাথ পারেন সেটা একটু টেস্ট হবে। অবশ্যই এখানে শিক্ষকরা আছেন, তাহলে অবশ্যই আপনারা ভালো পারবেন। সো এখানে হচ্ছে পাসওয়ার্ড আমি দিচ্ছি 1 2 3 4 5 6। ওকে ওকে, এখন আমাকে বলেন আপনারা সেট এর অঙ্ক কে কে করছেন? সেটের অঙ্ক কে কে করছেন? সেট ফাংশন। ভাইয়া সবাই তো করার ভাইয়া কথা। করেছি। করছি তো সবাই। আকাশ আহমেদ, জি ভাই করছি। এমডি রশিদ, আপনি করছেন? জি ভাইয়া করছি। ওকে গুড, তাহলে ভালো। আচ্ছা, যে কেউ একজন বলেন তো সেট জিনিসটা কি? সেট এটা তো আমরা জানি, যেমন ডিনার সেট, সোফা সেট, মানে কয়েকটা উপাদান মিলে একটা সেট হয়, এটা তো আমরা জানি। বাট এখন আমাকে একজন বলবেন সাবসেট। সাবসেট মানে উপসেট। তো একটা সেটের উপাদান হচ্ছে 3টা, তাহলে তার উপসেট কয়টা হবে? 8টা হবে। এইটা কি সবাই বুঝতে পারছেন কেন 8টা হবে? আর মনে না থাকলেও ফ্রাঙ্কলি বলতে পারেন, কোনো সমস্যা নেই। একটা সেটের উপাদান আমি এখানে কমেন্ট করে দেখাই, কারণ এটা বুঝতে হবে, না বুঝলে হবে না। হ্যাঁ, দেখেন, ধরেন এ সেট, হ্যাঁ এ সেট এটা সমান হচ্ছে ধরেন এ বি সি। একটা সেটের উপাদান হচ্ছে 3টা, তাহলে তার উপসেট কি হবে? তার উপসেট আমি এই উপসেট হবে প্রথমে একটা এ, তারপরে হচ্ছে কি
আচ্ছা, এ, তারপর কি হবে? তারপর হবে বি, তারপর কি হবে? সি হবে, সরি, সি হবে, ঠিক আছে? তারপরে কি হবে? এ কমা বি, তারপর কি হবে? জি জি এ সি, তারপর কি হবে বলেন? বি সি, মানে যতগুলো ইউনিক মানে তৈরি করা যায় উপসেট, তাহলে এ বি সি। এখন লাস্টলি কি বাকি থাকলো? এ কমা বি কমা সি, আর সর্বশেষ কি থাকে? ফাঁকা সেট। এটাই। তাহলে এখন দেখেন কয়টা হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 5 আর 3 8, 8টা হয়েছে। তা এটার একটা সূত্র আছে, সেই সূত্রটা হলো এন টু দি পাওয়ার, আচ্ছা এখানে আমরা পাওয়ারের তো এরকম চিহ্ন আছে, এটা দিয়ে দেখাই। এন টু দি পাওয়ার কত? 6 এর উপরে, হ্যাঁ এটাই তো পাওয়ার। এন টু দি পাওয়ার 2 না, নাকি কত? হ্যাঁ, এন টু দি পাওয়ার 2, অর্থাৎ এন হচ্ছে উপাদান সংখ্যা। তাহলে এখানে যদি আমার আমার উপাদান হয় 3 আর এটার পাওয়ার হয় 2, সরি, আবার 2, সরি ভুল হয়ে গেছে, এটা 2 টু দি পাওয়ার এন, 2 টু দি পাওয়ার এন, ঠিক আছে? এটা হলো আমাদের কি সূত্র। অর্থাৎ আমার একটা সেটের উপাদান কত? 3টা, তাহলে এটা পাওয়ার কত হবে? 2, সরি আবারও ভুল করলাম, 2 টু দি পাওয়ার 3। এনের জায়গায় আমার সেটের উপাদানটা বসবে। তাহলে 2কে 3 বার গুণ করলে কত হয় বলেন? 2 ইন্টু 2 ইন্টু 2 ইকুয়াল টু কত হবে? 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 4 দুগুণ 8 হবে, রাইট? বুঝতে পেরেছেন সবাই এই অঙ্কটা? জি কারো বুঝতে কোনো জায়গায় অসুবিধা হলে বলেন, কারণ এই ম্যাথ কিছু কিছু জায়গায় আমার ম্যাথটা বোঝা ইম্পর্টেন্ট। যদিও আমি এই ম্যাথটা না করায়ও আপনাদের খুব সহজভাবে করাই দিতাম, কিন্তু আমি চাই যে আপনারা একদম কোর জিনিসটা শিখেন, বুঝেন আর কি। হ্যাঁ, সো রিলেটেড কোনো কিছু থাকলে আমি সেটা দেখানোর চেষ্টা করব। সো এই ম্যাথটা কি সবাই বুঝতে পারছেন? একটা সেটের উপসেট কীভাবে নির্ণয় করতে হয়? সবাই আনমিউট করে বলেন, যারা বলেন নাই, বুঝতে পারছেন কি না? জি বুঝা গেছে। যদি আমরা এটা বুঝি, তাহলে একইভাবে একটা সেটের উপাদান যদি দুটো হয়, তাহলে সেই সেটের উপাদান কয়টা হবে? একটা সেটের উপাদান দুইটা, মনে করেন বি সেট ইকুয়াল টু 1, 2, তাহলে তার উপাদান কয়টা হবে বলেন? এই উপসেট কয়টা হবে? 4টা হবে। 1, 2 আলাদা আলাদা, তারপরে 1 2 একসাথে, তারপরে ফাঁকা সেট একটা, রাইট? জি ভাইয়া। আচ্ছা, এই 1 2 এর পরিবর্তে ধরে নেন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, তাহলে এটার উপসেট কয়টা হবে? 4টা, রাইট? জি তাহলে একইভাবে এই ইউজার নেম পাসওয়ার্ডের যতগুলো উপসেট ততগুলো আমার কন্ডিশন বানাইতে হবে। ইউজার নেম আর পাসওয়ার্ডের ক্ষেত্রে যদি আমার 2টা ভ্যারিয়েবল থাকে, তাহলে আমার কন্ডিশন হবে 4টা। সেই 4টা কন্ডিশন কি কি বলেন তো? আমরা যখন একটা লগ ইন সিস্টেম তৈরি করতে যাই, 4টা কন্ডিশন কি কি কেউ বলতে পারবেন? একটা লগ ইন সিস্টেম মানে যখন আমরা লগ ইন করতে যাই 4টা কন্ডিশন থাকে। সেই 4টা কন্ডিশন আমরা তো বুঝলাম যে কেন 4টা কন্ডিশন করতে হবে, সেটা আমরা বুঝলাম যে একদম ম্যাথ দিয়ে একদম, ঠিক আছে? সো আপনি বলেন যে একটা লগ ইন সিস্টেমে কয়টা কন্ডিশন থাকে? 4টা। সেই 4টা কন্ডিশন কি কি কেউ বলতে পারবেন? একটা বড় হাতের অক্ষর, ছোট হাতের, এগুলো ভাইয়া? না, সেটা হলো আমরা যখন লগ ইন করতে যাই, আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি দুইটাই সঠিক হয়, কি হয়? ম্যাচ হয়। ম্যাচ হইলে কি হয়? লগ ইন হয়, তাই না? লগ ইন Login হওয়া হয়। মানে একটা পেজে চলে যায় আর কি, চলে যাও। একটা পেজ থেকে আরেকটা পেজে চলে যায়। নাম্বার 2 হচ্ছে আমরা যখন ইউজার নেম ভুল করি, পাসওয়ার্ড সঠিক দেই, তখন কি হয়? ইউজার নেম
সঠিক দেই, ইউজার নেম ভুল করলাম, পাসওয়ার্ড ভুল দিচ্ছি, তাহলে তখন কি কন্ডিশন অ্যাপ্লাই জিরো হচ্ছে? দেখায়। যে আমার যেটা ভুল করছি, পাসওয়ার্ড বল। যদি আমার পাসওয়ার্ড ভুল করি পাসওয়ার্ড ভুল দেখাবে, ইউজার নেম ভুল করলে ইউজার দেখাবে। আর যদি আমি দুটাই ভুল করি তাহলে আমার দুটাই দেখাবে। তাহলে টোটাল আমার কয়টা কন্ডিশন হচ্ছে? 4টা। 4টা। আর এই 4টা কন্ডিশন কিভাবে হবে সেটা কিন্তু এই ম্যাথ করে বুঝাইলাম, ঠিক আছে? এখন আচ্ছা, একটা তো বড় সমস্যা হয়ে গেছে। কি সমস্যা জানেন? সেটা হলো রেকর্ড করা হয়নি মনে হয়। না 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 না, রেকর্ড চলতেছে। ও ফাইন, তাই তো সমস্যা নেই। আচ্ছা ওকে, তাহলে আমরা এখন এইটা তৈরি করব যে ইফ ফার্স্ট অফ অল আমরা কি দিব, তাহলে আমরা প্রথমত দিব যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, এটা যদি আমাদের কি হয়, সঠিক হয়, তাহলে আমাদের লগ ইন কী হবে, সাকসেসফুল হবে। ক্লিয়ার? তাহলে আমরা কি দিব, ইউজার নেম ইকুয়াল টু, এখন ইউজার নেম কি আছে, আমি এটাই দিচ্ছি যে ইউজার নেম। সো এখন আমরা যেটা করব, ডকুমেন্ট ডট রাইট, এটার মধ্যে আমরা দিব হচ্ছে যে লগ ইন সাকসেসফুল। আগে আমরা মেসেজটা দেখি, ঠিক আছে? 2 নাম্বার আমরা দিব এলস ইফ, যদি আমাদের, আচ্ছা এখানে আরেকটা জিনিস দিতে হবে, আমাদের হয়নি তো, সেটা হলো ইউজার নেম এবং দুইটা পাসওয়ার্ড। একসাথে দিলে হ্যাঁ দুইটাই, তাহলে আমাদের দিতে হবে অ্যান্ড। কি দিতে হবে, অ্যান্ড। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যান্ড অপারেটর এভাবে লিখতে হয়, মানে আমাদের যেটাকে অ্যান্ড সাইন হিসেবে চিনি, এটা দুইটা অ্যান্ড দিলে অ্যান্ড অপারেটর হয়, অর্থাৎ দুই পাশে ইয়ে করবে যে দুইটাই সঠিক হতে হবে, অ্যান্ড, ঠিক আছে? সো অ্যান্ড ইউজার নেম অ্যান্ড কী হবে, পাসওয়ার্ডও সমান সমান, আমার যেই পাসওয়ার্ডটা বর্তমান আছে এটা সমান সমান কী হতে হবে, ঠিক আছে? সো আমরা এখানে ইনভার্টেড কমা দিয়ে এটা দিচ্ছি। আপনি যদি যখন শুধু নাম্বার, তখন কিন্তু ইনভার্টেড কমা না দিলেও হবে, কিন্তু পাসওয়ার্ড তো শুধু নাম্বার থাকে না, অনেক কিছুই থাকে, যার কারণে আমরা এটাকে স্ট্রিং ধরে ইনভার্টেড কমা রাখছি। ওকে, সো পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড যদি এটা সমান হয় তাহলেই লগ ইন সাকসেসফুল হবে। এবং এই সেম কন্ডিশনটা আমরা আবার কপি করলাম, কপি করে আমরা এখানে দিলাম। এবার আমরা দিব যদি কিনা আমার ইউজার নেমটা ভুল হয়, তা ভুল মানে কি, এটা সমান সমান আমার ইউজার নেমটা যদি এটার সাথে ম্যাচ না করে, তো আপনারা এটা সিএসএসেই শিখছেন, এটা মানে কি নট, তাহলে ইউজার নেম নট ইকুয়াল টু আলী মুজাহিদ, ঠিক আছে? নট ইকুয়াল টু আলী মুজাহিদ, বাট পাসওয়ার্ড যদি সমান সমান হয় তখন আমরা কি দেখাবো, তখন অ্যাকচুয়ালি আমরা, আচ্ছা আমরা কন্ডিশনগুলো লিখে নিই তাহলে আমাদের সুবিধা হবে, ঠিক আছে? এখানে দিচ্ছি, আর পরেরটা দিব হলো ইউজার নেম ঠিক থাকবে কিন্তু পাসওয়ার্ডটা কি হবে, নট ইকুয়াল হইতে পারে, ইউজার কি করতে পারে, এই ভুলটা করতে পারে। তারপরে ফাইনালি আমরা কি দিব, এখানেও এলস ইফ দিব, কারণ এখানেও আমরা দিয়ে দিব, কন্ডিশনটা দিয়ে দিব, ঠিক আছে? এলস না দিয়ে কন্ডিশন দিয়ে এবার দিব যে দুইটাই ভুল করতে পারে, সে কি করতে পারে, দুটাই ভুল করতে পারে, ঠিক আছে? দেন আমরা এখানে এসে এবার দিচ্ছি। এখন আমরা এখানে এই ডকুমেন্ট ডট রাইট এটা কপি করলাম। তাহলে একজন ইউজার যদি সে আপনার ইউজার নেম ভুল করে, তাহলে এখানে কি দেখাবো, তোমার ইউজার নেম ভুল, ঠিক আছে? আচ্ছা, তো যদি এরকম হয়, এখানে যদি তার পাসওয়ার্ড, তাই না, পাসওয়ার্ড যদি ভুল থাকে তাহলে আমি কি দেব, পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট, ঠিক আছে? এটা দেখা দিলাম। অ্যান্ড ফাইনালি আমরা দিব কি, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড বোথ আর রং, ঠিক আছে? এই জিনিসটা কে কে বুঝতে পারেন আমাকে বলেন, যে 4টা কন্ডিশন কেন 4টা হবে সেটের অঙ্ক করে বুঝালাম। তারপরে এবার সেই 4টা কন্ডিশন কি, সেটা হলো একটা লগ ইন সিস্টেম করতে গেলে যদি ইউজার দুটাই সঠিক করে তাকে আমরা লগ ইন যে লগ ইন সাকসেসফুল, অন্য একটা পেজে চলে যাবে। দ্বিতীয় ধাপে যদি সে একটা ভুল করে, যে কোনো একটা, ইউজার নেম ভুল করলে দেখাবো ইউজার নেম ভুল, আর যদি পাসওয়ার্ড ভুল করে তাহলে দেখাবো পাসওয়ার্ড ভুল,
আর যদি দুইটাই ভুল করে তাহলে দেখাবো দুইটাই ভুল। এইটা বুঝেন নাই কে কে আমাকে বলেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমার করতে হবে, সেটা হলো আচ্ছা ওটা পরে আসতেছি, আগে দেখেন এইটুকু বুঝতে পারছেন কিনা। এইটুকু তো বুঝতে পেরেছি, কিন্তু একটু একটা বিষয় জানার ছিল। বলেন। মানে কিছু কিছু ওয়েবসাইটে দেখেছি, মানে যে কোনো একটা ভুল দিলেও, মানে আমরা তো এখানে 4টা কন্ডিশন দিয়েছি, ওনারা যে কোনো একটা ভুল করলেই বলতেছে যে একসাথে লিখে দিচ্ছে যে আপনার ইউজার নেম অথবা পাসওয়ার্ড যে কোনো একটা ভুল এভাবে লিখে হ্যাঁ, দিচ্ছে। ওটা কন্ডিশন কম ইউজ করছে, কিন্তু আমি তো আর কোনো ওয়েবসাইট এখন কোনো ডাটাবেজ নাই বা কোনো কিছু তৈরি করতেছি না। সো আমি আপনাদের আগে রিয়েল জিনিসটা বোঝাচ্ছি, আমি তো ওদের থেকে আরো এটা তো আমরা ডেসক্রিপটিভ যদি করলাম। ভবিষ্যতে করার সময় যদি এভাবে একটা কন্ডিশন কম লিখি তাহলে কি সমস্যা হবে না নাকি? না, ওইটা ইউজার ওরকম দেখবে, ইউজার তো বুঝতে পারবে না। তো আপনার সবচেয়ে ডেসক্রিপটিভ কোনটা? এটা আপনি ইউজারকে যত আপনার ওয়েবসাইটে ইউজার ফ্রেন্ডলি করলেন, তাই না? সেটা তাদের ব্যাপার, তারা কিভাবে দেখাচ্ছে। কিন্তু আপনার একটা ওয়েবসাইট করলে আপনার এই 4টা কন্ডিশন ইউজ করাটাই উচিত, better। তাই না? ভাইয়া মানে যত কন্ডিশন কম ইউজ করবো তত এফিশিয়েন্ট হয় না কোড আমার? হ্যাঁ, সেটা হবে, কিন্তু আপনার যদি আপনার ক্লায়েন্টের চাহিদা থাকে তখন কি আপনাকে এভাবে করতে হবে না? বুঝতে পারছি, মানে ওই রকম হলো মানে এসে হ্যাঁ, যাবে আর কি। বুঝতে আপনি পারছি। যখন কোড পারবেন, আপনি যখন কোড পারবেন তখন তো আপনার ক্লায়েন্ট, এই জন্য আপনাদের কি করতে হবে, যখন শিখবেন মানে কোর জিনিসটা আপনি শিখলেন, তাহলে আপনার ক্লায়েন্ট যা চাইবে তখন। এখন দেখা যায় আমি এই করলাম যে রং হলে যে আপনার ইউজার নেম অর কি পাসওয়ার্ড কি, মানে একটা হলো সাকসেসফুল আর একটা হচ্ছে রং, তাহলে জিনিসটা তো মানে হয়ে গেল। কিন্তু যখন এখন একদম শুরুতে শিখতেছেন, আপনার তো ধরে ধরে সব স্পেসিফিক জিনিসগুলো দেখাই দিলেন, তাই না? সেটাই সবচেয়ে ভালো। আর এরপরে আমি যখন একটা আমার ওয়েবসাইট করব, আমি কিভাবে করব আমার ব্যাপার, আর ক্লায়েন্টের কাজ যখন করব, ক্লায়েন্ট যা বলবে সেভাবে আমাকে করতে হবে। বুঝতে পেরেছেন? ওকে, সো এখন এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আসেন আমরা এটা একটু রান করি। কি করব? রান। হ্যাঁ, উপরেগুলো কমেন্ট করে রাখছি। ওকে, সো লগ ইন সাকসেসফুল হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখন আসেন আমরা যদি এখান থেকে ইউজার নেমটা ভুল করি, ভুল করলে কি তোমার ইউজার নেম ভুল দেখাচ্ছে, সেমভাবে আমরা ইউজার নেমটা সঠিক করলাম, এখান থেকে পাসওয়ার্ডটা ভুল করলাম। যেহেতু এখন ডেটাবেজ নাই, অন্যান্য সময় আমরা কি করব, এটাই ফ্রন্ট এন্ড থেকে নিয়ে আসবো আর কি। ঠিক আছে, দেখেন পাসওয়ার্ড ইনকারেক্ট। আর যদি দুইটাই ভুল হয়, আমি দুইটাই ভুল করে দিলাম, তাহলে কি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড বোথ আর রং। সো আপনারা কি বুঝতে পারছেন জিনিসটা? জি, বুঝে গেছি। তাহলে কন্ডিশনাল স্টেটমেন্টটা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। সো এইভাবে আপনাকে বিভিন্ন কি করতে হবে, কন্ডিশন ইউজ করতে হবে, মানে এটাকে আপনার প্র্যাকটিস করতে হবে। কীভাবে প্র্যাকটিস করবেন? উই আর লিভিং ইন এআই, কি বলা যায়, এআই জেনারেশন, তাই না? সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করবেন। আপনার মনে করেন ডিপ সিক, হ্যাঁ এখানে আমার লগ ইন করা আছে কি না নট শিওর। আচ্ছা, এটা লগ ইন করে আমি চ্যাট জিপিটিতে যাই। যেমন ধরেন আপনি দিলেন যে আই ওয়ান্ট টু প্র্যাকটিস, কি বলা যায়, ইফ এলস কন্ডিশনাল স্টেটমেন্ট লিখবেন ফর ইফ এলস, ঠিক আছে। আচ্ছা, এলস বানান ভুল হয়ে গেছে আর কি। ইফ এলস, হ্যাঁ, কি আম বিগিনার, ঠিক আছে। সো গিভ মি some question, basic question, ঠিক আছে। give me some basic question without answer। ওকে বলতে হবে আপনাকে, জিনিসটা ক্লিয়ারলি বলতে হবে, ঠিক আছে। দেখেন এই যে বলতেছে ইভেন অড, তারপরে পজিটিভ নেগেটিভ অর জিরো, ঠিক আছে। এটা আপনি আগে তার থেকে প্রশ্ন নেবেন, প্রশ্ন নিয়ে এবার আপনি সলভ করার চেষ্টা করবেন। যদি ইংলিশে না বুঝেন আপনি বাংলায় দেন, বলবেন যে বাংলায় বলে দাও আমারে, ও বাংলায় বলবে, ঠিক আছে। ধরেন আমি লিখছি যে আমি ইংলিশ বুঝি না, বাংলায়, ঠিক আছে, মানে ওর সাথে গল্প করবেন, বাংলায় লিখে দাও, লিখে
দাও। আসলে এআই যে কত ব্লেসিংস, আপনারা এটা ইউজ করলে তারপর বুঝতে পারবেন, ঠিক আছে? দেখেন, দেখেন, জোড় বা বিজোড় সংখ্যা চেক করো, ধনাত্মক, ঋণাত্মক বা শূন্য নির্ধারণ করো, ঠিক আছে? এভাবে আপনাকে লিখে দিচ্ছে। এবার আপনি এটা নিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করবেন যে অর্থাৎ দুটো নিয়ে এটা কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা। এটা ধরেন আপনি যে কোনোভাবে এটা পারছেন, এটা আপনার সফলতা। তারপরে বলবেন যে 1 নাম্বারের উত্তরটা দাও, ঠিক আছে? তখন 1 নাম্বারের উত্তরটা আপনাকে দিবে। এবার দেখবেন যে আপনার উত্তর আর ওর উত্তরটা আপনি বুঝতেছেন কিনা। ও হয়তো বা ভিন্নভাবে করতে পারে। যদি বুঝতে পারেন তাহলে এটা হলো আপনার প্র্যাকটিস, ঠিক আছে? আগের মতো আমাদের মতো আর কষ্ট করে গুগল ঘেটে আপনার শেখা লাগবে না। সো গিভ মি দ্য ফার্স্ট কোশ্চেন্স আনসার। হ্যাঁ, এবার দেখেন এখানে কিন্তু ও আপনাকে লিখে দিচ্ছে, ঠিক আছে? আপনি যদি কোড না বুঝেন বলবেন যে আমাকে জাভাস্ক্রিপ্টে দিয়ে দাও। এই যেমন এটা হলো সি ল্যাঙ্গুয়েজে হয়তো লিখছে। সো আপনি এটা না বুঝলে আপনি ওকে আবার কি বলবেন, ইন জাভাস্ক্রিপ্ট বা জাভাস্ক্রিপ্ট কোড, রাইট ইট ইন জাভাস্ক্রিপ্ট। তখন আপনি পুরোপুরি বুঝে যাবেন। দেখেন, এই যে দেখেন লেট দিছে, ঠিক আছে? আপনারা হয়তো বা ভ্যারিয়েবল ইউজ করছেন, আপনার ভার ইউজ করছেন, ভার করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখানে দেখেন প্রম্পট একটি সংখ্যা লিখুন আর কি। হ্যাঁ, এই যে জিনিসটা আপনার, এই জিনিসটা আমি বলতেছি। এবার ওই দেখেন এত মানে আপনার বলাও লাগবে না, এই প্রম্পট ফাংশন দিয়ে ইউজারের কাছ থেকে সংখ্যা ইনপুট নেওয়া, অর্থাৎ এই প্রম্পটটা হলো মানে ইউজার থেকে ইনপুট নিবে। সো ওইটা তো আমরা দেখব। তো আপনি হয়তো বা প্রম্পট যে আমার প্রম্পট দরকার নাই, এমনি ভ্যারিয়েবল ইউজ করো, তখন ও ভ্যারিয়েবল ইউজ করবে। পার্স আইএনটি এটা দিয়ে আপনার কি করতেছে যে মানে সে যদি কোনো ফ্র্যাকশন মানে ডেসিমাল নাম্বার দেয় সেটাকে হচ্ছে পূর্ণ সংখ্যায় রূপান্তর করবে। তারপর এইটার কি কাজ, এটার কি কাজ, ইচ অ্যান্ড এভরি পার্ট আপনাকে বুঝায় দিচ্ছে। সো হাউ ইজি টু লার্ন, বুঝতে পারছেন? প্র্যাকটিস কীভাবে করবেন বুঝতে পারছেন সবাই? বলেন। জি ভাই, আর আমি যেটা করালাম সেটা কি বুঝতে পারছেন? জি। প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। তো আসেন আমরা যেই যেই কোডগুলো করছিলাম ওইটাকে এবার একটু ফ্রন্ট এন্ডের সাথে আমরা একটু রিলেশন করি। কথা বুঝতে পারছেন? আমি একটু ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর বল। ভাই আমরা তো জাভাস্ক্রিপ্ট এগুলোতে এমনি নর্মালি বেসিক শিখতেছি, আমরা যখন হলো মানে ওয়েবসাইট বানাবো তখন আমরা ফ্রেমওয়ার্কে কাজগুলো করবো না, মানে ফ্রেমওয়ার্কে জাভাস্ক্রিপ্ট ইউজ করবো না? আচ্ছা, আপনাদের তো এই প্রশ্ন উত্তর অনেকবারই দেওয়া হয়েছে। আমরা জাভাস্ক্রিপ্টে শুধুমাত্র বেসিকটাই শিখব। আমাদের কোর্সে জাভাস্ক্রিপ্ট শুধুমাত্র বেসিকটাই আছে। হ্যাঁ, এখানে আর কিছুই নাই। কিন্তু আমরা পিএইচপি দিয়ে প্রজেক্ট করব এবং পিএইচপিতে আমরা পিএইচপির ফ্রেমওয়ার্ক লারাভেল শিখব না, কারণ এই কোর্সে লারাভেল নাই। লারাভেল শিখতে চাইলে আপনাদের অন্য যেখানে লারাভেল করায় সেটা আপনাদের শিখতে হবে। আমরা পিএইচপি কোর ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেই আমরা একটা প্রজেক্ট ডেভেলপ করব, ক্রাট ফাংশন, ঠিক আছে? যেগুলো ফ্রেমওয়ার্ক ইউজ করলে আপনার আরও সহজ হয়, কিন্তু আমরা এটা একদম স্ক্র্যাচ থেকে করব একটা প্রজেক্ট। কথা বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, আমি একটু ড্রিঙ্কস ব্রেক নিচ্ছি, তারপরে হচ্ছে আমরা একটু ফ্রন্ট এন্ডের সাথে রিলেশন দেখব। মানে এইটাও আমরা বেসিকটা শিখতেছি তো, সো এখানে যদি একদম বেসিক লেভেলের কিছু প্রজেক্ট না করাই তাহলে বুঝতে পারবেন না। এই জন্য আমার ক্লাসগুলো একটু বেশি টাইম লাগে। তারপরেও এটা আপনাদের জন্য ভালো। হ্যাঁ, আমাদের তো সিলেবাসে শুধু আপনাদের বেসিক শেখা দেওয়ার কথা আছে। তো ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের সাথে একটু রিলেশন দেখাই, তাহলে আপনাদের মজা লাগবে। আর পিএইচপি যখন শিখবো তখন তো ডেটাবেস ক্রিয়েট করব, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের সাথে রিলেশন, অ্যাডমিন প্যানেল, তারপর হচ্ছে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড, অনেক কিছু করতে হবে, ঠিক আছে? একটা প্রজেক্ট সম্পন্ন করতে অনেকগুলো ক্লাস লাগবে। ওকে,
স্যার আমার এখানে একটা বেল ছিল, দেখছেন নাকি? উহুম। ওই যে রাখছি তাও তো কাজ করতেছে না। ওকে, তো আসেন। আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম? ঠিক আছে, এটা এখন আমরা এটাও কমেন্ট করে দিব। সবাই আছেন তো? এটা আমরা কমেন্ট করে জি দিচ্ছি। এখন আমরা আগে যেটা করছিলাম, এটা একটু অন্য পেজে রাখলে হয়তো ভালো হতো। যাই হোক, আমরা এটাও কমেন্ট করে নিচ্ছি। এটাও কমেন্ট করলাম। কমেন্ট করার পরে আমরা এইটা, ঠিক আছে, আচ্ছা সবই কেটে দিচ্ছি, প্রয়োজন বোধে আবার এগুলো পরে নিয়ে আসব। এটা কাটলাম, কেটে আমরা একটা নোটপ্যাডে রেখে দিই। থাক, যদি প্রয়োজন হয় আমরা ওখান থেকে নিয়ে আসব। এবার আসেন, আমরা একটা মানে এই যে আমরা যে ডে এর যে জিনিসটা দেখলাম, এটাকে আমরা একটু ফ্রন্ট এন্ড থেকে, ইউজারের থেকে আমরা জিনিসটা মানে ডেটাটা নিয়ে আসবো আর কি। কথা বুঝতে পারছেন? ডেটা নিয়ে এসে আমরা কি করব, ডেটা নিয়ে এসে সেটা আমরা কাজ করব। বুঝতে পারছেন? সো আমাদের প্রথমত আমরা একটা ইনপুট ফিল্ড বানাইতে পারি। ঠিক আছে, কি হলো আমাদের এখানে 15 মিনিট আছে। আচ্ছা, এটা আমি আবার নতুন লিঙ্ক দিব, সমস্যা নেই। তো এখন আমরা কি করব, প্রথমত আমরা একটা ইনপুট ফিল্ড বানাবো। বুঝতে পারছেন? ইনপুট ফিল্ড বানাবো, অর্থাৎ একটা ফর্ম তৈরি করব। সেই আহ, সেই ফর্মের মধ্যে কি করবে, ইউজার একটা দিনের নাম লিখবে। কথা বুঝতে পারছেন? ইউজার একটা দিনের নাম লিখবে, সেই দিনের নামটা আমরা কি করব, ব্যাক এন্ডে নিয়ে আসব। নিয়ে এসে আমরা কি করব, নিয়ে এসে আমরা কাজটা করব, যে কি বলা যায়, নিয়ে এসে আমরা আমাদের আউটপুটটা দেখাবো। কথা বুঝতে পারছেন? এইভাবে আমরা এখন কাজটা করার চেষ্টা করব। তো চলেন আমরা শুরু করি। প্রথমত আমরা একটা ইনপুট ফিল্ড নেই। তো ধরেন আমরা এখানে দিচ্ছি H2। H2 মধ্যে আমরা কি লেখা যায়, ইন্টার আ ডে। ঠিক আছে, এটা আমরা লিখে দিলাম। এখন ধরেন আমরা একটা ফর্ম নিচ্ছি, ফর্মের মধ্যে আমাদের এইগুলো এখন কিছু লাগবে না। আমাদের ফর্মের মধ্যে আমরা একটা ইনপুট ফিল্ড নিব সিম্পলি। সেটা হলো আমরা এই জাভাস্ক্রিপ্ট নিলে ভালো হতো অবশ্যই। তো যাই হোক, আমরা এখন এরকম করি, প্লেস হোল্ডার। তাহলে এটার প্রয়োজন নেই। এটা প্লেস হোল্ডার আমরা এখানে দিচ্ছি। প্লেস হোল্ডারে আমরা কি দিব, দেব যে ইন্টার আ ডে। ঠিক আছে, এটা আমরা লিখলাম।
তাহলে এখানে আমাদের কি করবে, এখানে আমাদের ইউজার একটা মানে যে কি বলা যায়, ওই যে ডেট দিবে। দেওয়ার পরে এই ভ্যালুটা আমরা কি করব, এই ভ্যালুটা আমরা কালেক্ট করব। কালেক্ট করার পরে আমাদের আগে যে ইফ এলস সেটগুলো কোড করছি ওই কোডগুলো এটার সাথে মার্জ করার চেষ্টা করব। তাহলে আমরা অ্যাকচুয়ালি কিছুটা বুঝতে পারবো যে কিভাবে কীভাবে আমার কাজটা হয়। তো দেখেন, যখন আমরা ওই যে ইমেজ চেঞ্জ করছিলাম তখন আমরা কি শিখছিলাম, তখন আমরা শিখছিলাম কিন্তু আমার আইডি নিতে হয়। কি করতে হয়, আইডি নিতে হয়। আমি আইডি দিয়ে জিনিসটা ধরবো, ঠিক আছে। মানে ইউজার এখানে কি ভ্যালু দিচ্ছে সেটা আমি জাভাস্ক্রিপ্টে কীভাবে ডিটেক্ট করব, আইডির মাধ্যমে আমি জিনিসটা ডিটেক্ট করব, ঠিক আছে। ডিটেক্ট করে আমি দেখব সে কি ভ্যালু দিছে। এর আগে আমরা কি করতাম, ভ্যারিয়েবলের মধ্যে রাখতাম। আর এখন দেখব আমরা সে কি ভ্যালু দিছে সেই জিনিসটা দেখে আমরা মানে আমাদের কাজটা করব আর কি। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এরপর এখানে আমাদের একটা বাটন রাখবো। কি করব, একটা বাটন রাখবো। বাটন রাখলাম। এই বাটনে আমরা একটা ইভেন্ট রাখবো যে ওয়ান ক্লিক। কি করব, ওয়ান ক্লিক। এই ওয়ান ক্লিক দিয়ে আমরা অ্যাকচুয়ালি চেক করব যে এই জিনিসটা মানে কিভাবে ঘটতেছে বা কি। তাহলে আমরা ধরেন চেক ডে লিখলাম, যে চেক ডে, ঠিক আছে, এটা আমরা লিখলাম। সো এতটুকুই থাকলো। এরপরে আমরা দেখি যে আমাদের জিনিসটা দেখতে কেমন হয়েছে। তাহলে দেখেন সে কি করবে, ইউজার এখানে লিখবে সানডে, ঠিক আছে, তখন এখানে ক্লিক করবে, ঠিক আছে। এখানে ক্লিক করে দেখবে যে এটার কি অবস্থা আর কি। আমরা একটু জুম করে রাখি আপাতত। এই চেক ডে এখানে আমাদের ই করবে। এখন বলেন তো আপনাদের কি ফাংশন দেখানো হয়েছিল, ফাংশন ফাংশন দেখানো হয়েছিল, স্ক্রিপ্টের মধ্যে ধরেন ফাংশন, ঠিক আছে। তো ফাংশন জিনিসটা, ফাংশন কিভাবে লিখতে হয়, ফাংশন আমরা প্রথমত যে ফাংশনটা মানে যে কোনো ফাংশন বানাইতে চাই, অ্যাকচুয়ালি ফাংশন বলে আলাদা কিছু না। মানে আপনি যাই শিখতেছেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, যে ভ্যারিয়েবল শিখতেছেন, তারপর হচ্ছে লুপ শিখতেছেন, কন্ডিশনাল স্টেটমেন্ট শিখতেছেন, এই জিনিসগুলো যে শিখতেছেন, এই জিনিসগুলো যদি আপনি কোথাও একটা বানায় রাখলেন কোনো একটা কন্ডিশন, সেটা আবার অন্য জায়গায় ব্যবহার করবেন, ঠিক আছে, এটা বিশেষ কাজের জন্য। তবে ফাংশন হলো সাধারণত আমরা বানায় রাখলে কোনো কাজ হয় না, যখন এটাকে আমরা কল করব তখন অ্যাকচুয়ালি কী হবে, কাজ হবে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং আমাদের ফাংশনটা বানানো শিখতে হবে। তো ফাংশন বানানো এটা কোনো কঠিন কাজ না। ফাংশন বানানোর জন্য আপনার প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো সিম্পলি এটা লিখবেন ফাংশন, তারপরে আপনি একটা নাম দিবেন। তো ধরেন আমরা এখানে এই যে কী করবো, আমরা চেক করবো যে উইকেন্ড বা হলো এই জিনিসটা। তাহলে ধরেন আমরা এখানে কি, আচ্ছা এই চেক ডেই রাখতে পারি, ঠিক আছে, চেক ডে আমরা রাখলাম। তবে এখানে অবশ্যই কি করতে হবে, আপনার ফাংশন মানেই আপনার কি করতে হবে, এখানে অবশ্যই একটা প্যারেনথিসিস বা হলো ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে। এটা দেওয়ার পরে তারপর দেবেন কি সেকেন্ড ব্র্যাকেট, দেওয়ার পর এটার মধ্যে কোড লিখবেন। এখন ধরেন আপনি কি কোড করবেন, সে আপনি ধরেন ইফ, হ্যাঁ, ইফ দিয়ে এবার ওই যে ইউজার নেম পাসওয়ার্ড ওটা আমরা করতে পারি, বা আমরা যে ডে শিখছি ওটা আমরা করছি। তো এই জিনিসটা আমরা কি করব, এখানে করে রাখবো। তারপর এই ফাংশনটা আমরা ওয়ান ক্লিকের মধ্যে কল করে দিব। কল করার পরে যখন ওই ক্লিক করবে তখনই জিনিসটা ঘটবে, এটাকে বলা হয় ইভেন্ট, ঠিক আছে। ওয়ান ক্লিক একটা ইভেন্ট। আমি কি আপনাদের বুঝাইতে পারছি বলেন তো, না পারি নাই? আমি আবার একটু সামারি বলি। ফাংশন লেখার নিয়ম, আগে ফাংশন দিব, তারপরে একটা নাম দিব, যে কোনো নাম দিতে পারেন, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিবেন, তারপর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আপনি কি বানাইতে চান। হ্যাঁ, তো আমরা তো ওখানে অলরেডি আগে বানাইছি ইফ এলস দিয়ে, যে যদি আমার ফ্রাইডে হয় তাহলে ছুটির দিন দেখাবে, বৃহস্পতিবার হয় তাহলে হাফ ডে দেখাবে, আর বাকি দিনগুলো হলো ওয়ার্কিং ডে। ওই জিনিসটাই আমরা এখানে লিখব। তো এই লিখলে কাজ করবে না। কখন কাজ করবে, যখন এই বাটনের মধ্যে যে ওয়ান ক্লিকের মধ্যে এই ফাংশনটা আমরা এই ফাংশনের নামটা এখানে লিখে দিব, এরপরে যখন ইউজার ক্লিক করবে তখনই আমাকে জিনিসটা দেখাবে। কথা বুঝতে পারছেন?
এরপর দেখা যায় যে আমরা ব্যাকএন্ডে অনেক সময় কি করি, একই কাজ বারবার যেগুলো করি, যেমন ধরেন ডিলিট। তো ডিলিট করার জন্য আমার সব কোড একই রকম, সবগুলো ডিলিট করার প্রসেস মোটামুটি একই। তখন আমরা কি করি, ওখানে একটা ফাংশন তৈরি করে রাখি। ফাংশন তৈরি করে রাখলে কি হয়, মানে অ্যাকচুয়ালি ওটা আমরা দেখবো ইনশাল্লাহ, যদি আমি ওখানে আপনাদের ক্লাসগুলো ভালো সময় পাই আমি অবশ্যই দেখাবো, ব্যাকএন্ডেও আপনাদের প্রজেক্টে ফাংশন ইউজ করে দেখাবো। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, তখন ফাংশন কল করলে আমাদের কি করতে হয়, কোডগুলো কম করতে হয়। একই ধরনের কাজগুলো শুধুমাত্র আমার কিছু ভ্যারিয়েবল থাকে যেগুলো পরিবর্তন করে দিতে হয়, ঠিক আছে, যেমন আইডি বা অন্যান্য আরও কিছু জিনিস আছে। এই জিনিসগুলো আমরা কি করি, এই জিনিসগুলো আমরা পরিবর্তন করে দিই, তাতে আমার কোড কম করতে হয়। হ্যাঁ, এটা আর কি। যেমন আপনারা গ্লোবাল সিএসএস করছেন, ঠিক আছে, এখানে কি কমে গেল, 8 মিনিট আছে, আচ্ছা থাক, হ্যাঁ বলেন। আমি একটু জানতে চাচ্ছিলাম আপনি, জি শিওর, বলেন। সেটা হচ্ছে আমরা তো যখন HTML CSS করেছি ক্লাস ধরে ধরে করেছি, হুম, এখন তো আইডি দিয়ে করতেছি। এখন কি আমরা কি HTML CSS করার সময় কি আইডি আর ক্লাস দুইটাই ইউজ করতে পারবো জি, নাকি আপনি আইডি? HTML CSS এও আইডি ক্লাস ব্যবহার করতে পারবেন, আবার এখানেও ক্লাস ব্যবহার করতে পারবেন। এখানে যেমন গেট এলিমেন্ট বাই আইডি, ওটা আপনি ক্লাস দিয়েও আপনি ধরতে পারবেন, কিন্তু আচ্ছা আচ্ছা আর নর্মালি কি হয়, আমরা ওখানে তো আইডি ব্যবহার করিই নাই বলা চলে, আমাদের মনে প্রজেক্টে আইডি ব্যবহার করাই হয় নাই। আর ব্যাক এন্ডে আমরা নর্মালি ক্লাস ব্যবহার না করে আইডিটা ব্যবহার করি, ঠিক আছে। তো আপনি ক্লাস HTML করার সময় কি দুটোই ইউজ করে করতে পারবো নাকি শুধু HTML আইডি ধরে? HTML তারপরে হচ্ছে এখানেও আপনি আইডি ক্লাস ধরে দুটাই ধরে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তবে ক্ষেত্র বিশেষ কিছু পার্থক্য আছে যেগুলো আমরা আস্তে আস্তে শিখবো, দেখবো, ঠিক আছে। এখন দেখেন, তাহলে আমরা ফাংশন কি করব, আমরা ফাংশনটা করব হলো আমরা ওই কোডটা কপি করে নিয়ে আসি, আমাদের যে কোডটা ছিল না ওই কোডটা আমরা কপি করে নিয়ে আসি। এই যে আমাদের এইখানে, এই যে এটা তো আমরা বুঝছি আর কি। হ্যাঁ, তো বোঝার পরে তাহলে আমরা এটাকে কপি করে নিয়ে আসি। এটা আমরা এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এটাকে ঠিক আছে, আর এটা বাদ দিয়ে দিচ্ছি। ওকে, এখন দেখেন তো এই কোডটুকু কি আমরা আগেই জানি না, বলেন তো। জি ভাইয়া। হ্যাঁ, তাহলে এই কোডটুকু কিন্তু আমরা আগেই জানি, সেখানে শুধু আমরা অতিরিক্ত কি ব্যবহার করছি, অতিরিক্ত আমরা ব্যবহার করছি এটাই যে আমরা এখানে ফাংশনটা ব্যবহার করছি, যে আমাদের ফাংশনটা কি হবে, ফাংশনের একটা নাম দিছি, দেওয়ার পরে আমাদের যে ডে সমান সমান যদি ফ্রাইডে হয় তাহলে সে ওই আগের মতো, অর্থাৎ আগে যা করছি তাই, এটা আমরা শিখলাম। এখন আমাদের বিষয়টা হলো, আগে তো হলো আমাদের কি হতো, এখানে ভ্যারিয়েবল নিয়েছিলাম, ওই ভ্যারিয়েবলের মধ্যে আমরা চেঞ্জ করতেছিলাম। এখন কি এটা আমাদের হাতে আছে, বলেন তো, নাই। এটা কার হাতে, না। এটা হলো ইউজার দিবে। এখন কি করবে, ইউজার এখানে তার ইচ্ছা মতো একটা ভ্যালু দিবে, কথা বুঝতে পারছেন। তাহলে এখন আমাদের কি করণীয়, আমাদের করণীয় হইল যে ইউজার যে ভ্যালুটা দিচ্ছে ওই ভ্যালুটা আমরা কি করব, ওই ভ্যালুটা আমরা নিয়ে আসব, ওই ভ্যালুটা আমরা কি করব, ওই ভ্যালুটা আমরা কিন্তু নিয়ে আসব। এবং এটার জন্য আমরা ওখানে একটা কি ব্যবহার করছিলাম, আইডি ব্যবহার করছিলাম। কই, ও আচ্ছা, আইডি তো আমরা দেই নেই, তো ধরেন আমরা এটা দিচ্ছি ডে, ঠিক আছে, যে ইউজার ডে। হ্যাঁ, ইউজার ডে মানে ইউজারের বা হচ্ছে ইউজার্স ডে, আমরা এখানে এভাবে লিখলাম। সো এটা আমরা লিখলাম। এখন তাহলে আমাদের কি করতে হবে, যে ইউজার এই ইনপুট ফিল্ডের মধ্যে, ইউজার এই ইনপুট ফিল্ডের মধ্যে কোন ভ্যালুটা দিচ্ছে সেটা আমরা কি করব, নিয়ে আসব, কথা বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে এখন সেটা কিভাবে নিতে হয়, এটার জন্য আমাদেরকে সিম্পলি লিখতে হবে ডকুমেন্ট। ডকুমেন্ট মানে কি, আমি আপনাদেরকে আগেই বলছি যে টোটালটা এই যে আমাদের HTML, যে যার মধ্যে আমরা HTML CSS করতেছি, এটা হচ্ছে আপনার একটা ডকুমেন্ট। এই ডকুমেন্টের মধ্যে আমরা কোন জিনিসটা নিব,
এই ইনপুট ফিল্ডের আইডিটা নিব, ইউজার্স ডে, আচ্ছা এটা বানান ভুল হয়েছে, আচ্ছা সমস্যা ইউজার্স ডে, এই এই ইনপুট ফিল্ডের আইডিটা আমরা নিলাম। তাহলে এই টোটাল ডকুমেন্টের মধ্যে স্পেসিফিক হয়ে গেল না? অবশ্যই স্পেসিফিক হয়ে গেল। সো ডকুমেন্ট কী লিখতে হবে, গেট, তারপর কি লিখবো, এলিমেন্ট বাই আইডি, ঠিক আছে, গেট এলিমেন্ট বাই আইডি, ওই যে দেখেন ওখানে ক্লাস নেমও কিন্তু আছে, হ্যাঁ, গেট এলিমেন্ট বাই আইডি। তারপর আমরা কি করব, এই এটার মধ্যে আমরা ওই আইডিটা ব্যবহার করব। ব্যবহার করে আপনারা একটা জিনিস বুঝতে হবে যে আমরা কোন জিনিসটা নিব, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা যদি একটু আসি, এখানে যেটা দিচ্ছে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ভ্যালু বলা হয়। সেটাকে কি বলা হয়, ভ্যালু, মানে আমরা যে ইনপুটটা করি ইউজার হিসেবে সেটাকে বলা হয় ভ্যালু, ঠিক আছে। সো আমরা এই ভ্যালুটা নিব, কথা বুঝতে পারছেন? অর্থাৎ ইউজার যেই ইনপুট ফিল্ডের মধ্যে যেই জিনিসগুলো দিচ্ছে সেটাকে বলা হয় ভ্যালু। তো আমরা টোটালি ডকুমেন্টের মধ্যে এই ইনপুট ফিল্ডটাকে টার্গেট করলাম, এই জন্য এটার যে আইডিটা ডিটেক্ট করলাম। ডিটেক্ট করার জন্য এগুলো তো আগেই বোঝানো হয়েছে যে গেট এলিমেন্ট বাই আইডি, ঠিক আছে। আমরা ওইটাকে কিভাবে গেট করব বা কিভাবে পাবো, আইডি দ্বারা পাবো, ঠিক আছে। যেমনটা আমি আগে বলছিলাম যে এখনকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু হিউম্যান ল্যাঙ্গুয়েজের কাছাকাছি। তো আমরা আইডি দ্বারা এটা পাইলাম এবং ওইটার থেকে আমরা কি নিব, ওইটার ভ্যালুটা আমরা নিব। আচ্ছা, এবার ভ্যালুটা নিলাম, এই ভ্যালুটা কি কোথাও রাখার দরকার আছে না? এটা পরবর্তীতে ব্যবহার করার জন্য অবশ্যই দরকার আছে। তো এখন আমরা কি করব, এখানে একটা ভ্যারিয়েবল নিব। ভ্যারিয়েবল নিয়ে আমরা ধরেন এটাও দিচ্ছি যে ইউজার্স ডে, বা আমরা একটু ভিন্নভাবে লিখি যে ইউজার ডে, ঠিক আছে। ভিন্ন জিনিস দিলে আপনারা বুঝতে পারবেন। এটাকে আমি কি করব, একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। এবার এটা কাজ করতেছে কিনা এটা দেখার জন্য আমি এই জিনিসগুলো আগে করলাম, ঠিক আছে, অথবা আমি বাদই দিয়ে দিলাম। এটাকে আমি কাট করি, ঠিক আছে, কাট করি। এখন আমি কি করব, ডকুমেন্ট ডট কি লিখবো, ডকুমেন্ট ডট কি রাইট, ঠিক আছে, ডকুমেন্ট ডট রাইট। এটার মধ্যে আমি কি দিব, এটার মধ্যে আমি দেখাবো হচ্ছে ওকে, কি দেখাবো, ওকে দেখাবো। মানে যদি আমার এই ইউজার যে ভ্যালুটা দিচ্ছে, ভ্যালুটা ওর মধ্যে আমরা পাই, ঠিক আছে, বা আমরা করি, একটা কাজ করি, আমরা ওইটাই দেখাই যে ইউজার যে ভ্যালু, এই ইউজার ডে, এইটা আমরা এর ভিতরে দিয়ে দিলাম। তাহলে কি হবে, ইউজার যে ভ্যালুটা দিচ্ছে, ভাইয়া সময় বোধহয় শেষ। আচ্ছা আচ্ছা, তাহলে আমি করতেছি, আরেকটা মিট লিঙ্ক দিচ্ছি, আপনারা দ্রুত জয়েন করেন।